সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ব্রেড বা পিৎজা স্যান্ডউইচ। এটা খেতে কিন্তু অনেকটা পিৎজার মতোই লাগে আর তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকে এই নাস্তার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ করে, আর সয়া সস দিলাম 1 টেবিল চামচ, টমেটো সস দিলাম 1 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, আর মরিচের গুঁড়াও দিয়েছি 1 চা চামচ, আর 1 টেবিল চামচ তেল দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিব। এটা মেখে আমরা 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। এদিকে আমি ময়দার খামিরটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। তারপর আমি এখানে 1 টেবিল চামচ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট দিলাম। তারপর 2 চা চামচ দিয়েছি গুঁড়া দুধ, আর চিনি দিয়েছি 1 টেবিল চামচ। এখন সব কিছুটা মিশিয়ে নিব। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আবার সব কিছু মেখে নেব। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে এখান থেকে অর্ধেকটা ডিম দিয়ে দিব, বাকি অর্ধেকটা রেখে দেব, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটি সফট নরম ডো তৈরি করে নিব। পিৎজার ডো আমরা যেভাবে তৈরি করি ঠিক এরকম করেই তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আমি এটা 10 মিনিটের মতো মেখে নিয়েছি। 10 মিনিট পরে এটা একদমই খুবই সফট হয়ে যাবে একদম। এখন আমি এটা ঢেকে 1 ঘন্টা রেখে দিব। আমি উপরে একটু তেল মাখিয়ে রাখবো যেন উপরটা ড্রাই না হয়ে যায়। তারপর এইভাবে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমরা 1 ঘন্টার জন্য এটা রেখে দিব। এখন আমি চিকেনটা রান্না করে নিব। এই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে চিকেনটা রান্না করে নেব। আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। এটা থেকে যে পানিটা বের হবে ওই পানিটাই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন এটা আমরা 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিব যেন পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। তারপর আমি এখানে ক্যাপসিকাম কুচি দিয়েছি। আমার এটা ফ্রোজেন ক্যাপসিকাম। আমার 3 রকমের ক্যাপসিকাম ছিল, এই জন্য 3 রকমই দিয়েছি। আপনারা একরকম থাকলে একটাই দিতে পারেন। চিকেনটা কিন্তু আমাদের একদমই রান্না হয়ে গেছে। আমি এখন লাস্ট পর্যায়ে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিব। তাহলে চিকেনটা খেতেও ভালো লাগবে আর বাইন্ডিংটা খুবই সুন্দর আসবে। তো আমাদের এটা রান্না হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ময়দার যে ডোটা রেখেছিলাম রেডি করে, ওইটাও কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এখন এটা আমরা আরেকটু মথে নিব। এটা আমরা আরও 5 মিনিটের মতো মথে নিয়েছি। এখন এখান থেকে আমি এটা 2টা ভাগ করে নিব। একটা একটা অংশ রেখে দিব, ঢেকে রাখবো এটা। তারপর এটা দিয়ে আমরা পিৎজার যে রুটিটা বানাই ওইটার থেকে একটু পাতলা হবে রুটিটা, খুব বেশি মোটা হবে না। এখন একটা রুটি বানিয়ে নিব আমি। রুটিটা বানানো হয়ে গেলে আমরা যে পাত্রে বেক করব ওইটা আমি আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছি। এখন এটার উপরে রুটিটা দিয়ে দিব।
তারপর আমি এখানে কিছুটা সস দিয়ে দিলাম, টমেটো সস। সসটা একটু ভালোভাবে লাগিয়ে নেব পুরো রুটিটার উপরে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র করে দিব, তাহলে অতিরিক্ত ফুলে যাবে না রুটিটা। এখন এখানে আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম, এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন এটা আমি এক সাইডে রেখে দিব। তারপর যে বাকি ময়দার ডোটা রেখেছিলাম, ওটা দিয়ে আমরা আরেকটা রুটি বানিয়ে নেব। এখন এটা দিয়ে আমরা সেম একই রকম করে আরেকটা রুটি বানাবো। রুটিটা বানানো হয়ে গেলে এখানে কিছু মজরেলা চিজ দিয়ে দিব। চিজটা দেওয়া হলে তারপরে এটার উপরে আরেকটা যে রুটি বানিয়েছি ওই রুটিটা এটার উপরে দিয়ে দিব। এখন এইভাবে সাইডটা আমি একটু চেপে চেপে লাগিয়ে দিব। এখন উপরে আমরা ডিম ব্রাশ করে দিব। যে ডিমটার অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম, ওই ডিমটা এখন এখানে উপরে ব্রাশ করে দিব, তাহলে উপরে কালারটা খুবই সুন্দর আসবে। তারপর ছুরির উল্টা সাইড দিয়ে এভাবে একটু দাগ টেনে দিব। যখন আমাদের এটা হয়ে যাবে তখন এটা কাটতে ইজি হবে দাগটা দেওয়ার জন্য, আর এটা দেখতেও ভালো লাগবে। এই তো একটা আমরা এখন ওভেনে বেক করব। এটা চাইলে কিন্তু চুলায়ও বেক করা যাবে। উপরে আমি কিছু তেল ছিটিয়ে দিলাম। এখন এটা আমি ওভেনে 20 মিনিট বেক করে নিব 180 ডিগ্রিতে। 20 মিনিট পরে এটা আমাদের হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন এটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুবই মজার হয়, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বিকেলে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে আপনারা এটা তৈরি করে দিতে পারেন। এটা খুবই মজার হয় খেতে, আপনারা এটা ট্রাই করতে পারেন বাসায়। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।